অগ্নিঝরা মার্চের অষ্টম দিন আজ। 1971 সালের আজকের দিনে একদিকে যখন রাজপথে মুক্তি পাগল মানুষের মিছিল, অন্যদিকে তখন শাসক গোষ্ঠী চক্রান্ত। 1971 সালের এই দিন থেকে অসহযোগ আন্দোলনে নেয় নতুন মোড়। সরকারি প্রশাসন, দপ্তর ও জনজীবনে প্রায় সব ক্ষেত্রে দেখা যায় আন্দোলনের প্রভাব। কার্যত পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণ চলে আসে বাঙালিদের হাতে। কুমার বিশ্বজিৎ রায় প্রতিবেদন। 1971-এর উত্তাল মার্চ, যেখানে প্রতিটি দিনই লিখেছে সংগ্রামের নতুন গল্প। 1971 সালের এই দিন থেকে অসহযোগ আন্দোলন নেয় নতুন মোড়। সরকারি প্রশাসন, দপ্তর ও জনজীবনের প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় আন্দোলনের প্রভাব। কার্যত পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণ চলে আসে বাঙালিদের হাতে। পাকিস্তানিরা আমাদেরকে ক্ষমতা দেবে না, আমাদের ক্ষমতা আদায় করে নিতে হবে। সেই আদায়ের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেখানে যদি চূড়ান্ত রূপ যুদ্ধের দিকে যায় রূপ, সেখানে যুদ্ধে আমাদের অংশ নিতে হবে, যুদ্ধ আমাদের করতে হবে। স্বাধীনতা আন্দোলন জোরদার করতে ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলগুলো যৌথ বিবৃতিতে জনগণকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানায়। এছাড়া ব্যাংক নির্দিষ্ট সময় সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়, আর বিদ্যুৎ, পানি, গ্যাস ও ডাকঘরের সেবা সীমিতভাবে চালু রাখা হয়। মার্চের উত্তাল সে সময়ের কথা স্মরণ করে এই মুক্তিযোদ্ধা জানান, 1971-এর এই দিনে বাংলার দামাল তরুণেরা চূড়ান্ত সংগ্রামের প্রস্তুতি নিতে শুরু করে। সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়েই স্বাধীনতা অর্জনের প্রত্যয়ে দেশ জুড়ে জেগে ওঠে মানুষ। আমি জগৎকার ছাত্র, আমরা সেই রাজনীতির মিছিলে আসলাম, দেখলাম স্বতঃস্ফূর্তভাবে জনগণ সেদিন মিছিল দিচ্ছে। সব সাধারণ জনগণ, সাধারণ ছাত্র, শ্রমিক, এরা একটা মিছিল বার করলাম ওই জয়কালী মন্দির ওখান থেকে। আমরা আমার সঙ্গে একটা অপরিচিত লোক, কিন্তু রাজপথে আমার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে গেল। সে স্লোগান দিচ্ছিল, আমার হাতে এইভাবে ধরে, সে ওদিকে চেহারা করে, আবার আমি স্লোগান দিচ্ছিলাম ওদিকে চেহারা করে, সে আবার ওদিকে চেহারা করে। এই যেতে যেতে ঠিক এখন যেটা ওসমানী সাহেবের অফিস আছে, একটা জনতা পার্টির অফিস, এই সামনে এসে আমরা দূরে দেখলাম ইপিআরের দুটো গাড়ি, ইপিআরের দুটো ভ্যান, ওখানে লাল পতাকা লাগানো আছে। তারপর গুলি চালালো। তা আমি আমার বন্ধুটাকে বলছি যে কী হলো, চলে যাচ্ছেন কেন? তাই আমি তার ভার রাখতে পারলাম না। পরে দেখলাম সে গুলি খেয়ে ওখানে শহীদ হয়ে গেছে। তখন খুব স্বাভাবিক স্ক্যাটার্ড হয়ে গেল আমরা। আন্দোলনের ওই দিন 172 জন নিহত ও 358 জন আহত হওয়ার খবর পাওয়া যায়, যদিও সরকারি প্রেস নোটে সংখ্যা কম দেখানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। লন্ডনে প্রায় 10,000 প্রবাসী বাঙালি পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ করেন, আর নিরাপত্তা শঙ্কায় যুক্তরাজ্য ও পশ্চিম জার্মানির 178 জন নাগরিক ঢাকা ত্যাগ করেন। সেদিন সারা দেশে মিটিং, মিছিল ও স্লোগানে উত্তাল ছিল রাজপথ। অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনীও এদেশীয় সহযোগীদের নিয়ে আন্দোলন দমনে তৎপর হয়ে গোপনে বাঙালি নিধনের পরিকল্পনা করতে থাকে। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।